সিম পোর্ট আউটের নতুন প্রসেস আজকে আমরা দেখব। একটি এয়ারটেল সিম পোর্ট আউট করলে সেক্ষেত্রে কী কী করতে হয়। তো চলে যাব মোবাইল স্ক্রিনে। মিত্র অ্যাপটি ওপেন করব, পাসওয়ার্ড ও লাভ নম্বরটি বসিয়ে দেবো। লগ ইন করা হয়ে গেলে আমরা সিম্পলি লগ ইন করে নেব। এখানে একটি প্রথম অপশান দেওয়া রয়েছে রিচার্জ ও দ্বিতীয়তে রয়েছে প্রিপেড অ্যাক্টিভেশন। আমরা দ্বিতীয় নাম্বারে ক্লিক করব। এখানে ডকুমেন্টস ক্লিক করে প্রথম অপশানটি বেছে নেব ইউআইডি। প্রথম অপশানটি আবারও বেছে নেব আধার কার্ডের। এখন আমরা সম্পূর্ণভাবে নতুনভাবে দেখব প্রসেসটা করতে। এখানে টিক চিহ্নে আমরা সর্বপ্রথম টিক চিহ্নে ক্লিক করব। টিক চিহ্নে ক্লিক করার পর কাস্টমারের যে আধার নম্বরটা থাকবে সেই আধার নম্বরটা এখানে ইন্টার আধার নম্বরে বসিয়ে দেবো। আধার নম্বরটা আমরা সম্পূর্ণভাবে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরেই আমাদের আধার নম্বরটি সম্পূর্ণভাবে এখানে বসিয়ে দিচ্ছি। নাম্বারটি বসিয়ে দেওয়া গেলে কাস্টমারের এখানে ফিঙ্গারপ্রিন্টটি আমরা নিয়ে নেব। তো চলো কাস্টমারের ফিঙ্গারপ্রিন্টটি নিই। কাস্টমারের ফিঙ্গারপ্রিন্টটি আমরা নিয়ে নেব। কাস্টমারের ফিঙ্গারপ্রিন্টটি আমরা নিয়ে নিচ্ছি। সম্পূর্ণভাবে কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়ে গেলে নিচে অপশান রয়েছে, আমরা দেখাবো। কাস্টমারের ফিঙ্গারপ্রিন্টটি সম্পূর্ণভাবে নেওয়া হয়ে গেছে। আমরা নিচের দিকে দেখব, সম্পূর্ণ নেওয়া হয়ে গেছে। নিচের দিকে দেখব, এখানে বাবার নাম দিতে হবে। কাস্টমারের বাবার নামটা বসিয়ে দেবো। কাস্টমারের বাবার নামটা সম্পূর্ণভাবে এখানে বসিয়ে দেবো। কার নাম? কার নাম? গন্ডগোল করেছি। তো কাস্টমারের বাবার নামটা সম্পূর্ণভাবে বসিয়ে দেওয়া হয়েছে। এখন ইউপিসি কোডটা স্ক্যান করে নিতে হবে। ইউপিসি কোডটা স্ক্যান করব। সম্পূর্ণভাবে ইউপিসি কোডটা স্ক্যান করা হয়ে গেলে ইউপিসি কোডটা স্ক্যান করে নিচ্ছি। ইউপিসি কোডটা স্ক্যান করে নেওয়া হয়ে গেছে। ইউপিসি কোডটা বসে নেওয়া হয়ে গেছে। এখন আমরা পছন্দ মতো এফআরসি সিলেক্ট করব ও কাস্টমারের ছবি নিয়ে নেব। কাস্টমারের ছবিটি সম্পূর্ণভাবে তুলে নেওয়া হলো। এখন নিচের দিকে দেখব, কাস্টমারের ছবি নেওয়া হয়ে গেছে। এখন আমরা আমাদের সিমটাকে নাম্বারিং ছাড়া যে সিমটা পাওয়া যায় ওটাকে স্ক্যান করে নেব। সিমটা স্ক্যান করানো হয়ে গেল। এখন নিচের দিকে এক্সিস্টিং কাউন্টে এখানে 0 বসিয়ে দেবো। আর নিচের দিকে কাস্টমার ডিক্লারেশনটাকে ক্লিক করব। নিচের টিক চিহ্নে ক্লিক করব আর রিটেলার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সাবমিট করব। তো সাবমিট ফিঙ্গারপ্রিন্টটা বসিয়ে দিচ্ছি। সাবমিটে ক্লিক করব আর সাবমিট করা হয়ে গেলে এরকম একটি